আরও একবার আইএসএল ফাইনালে মোহনবাগান। অসাধারণ একটি ম্যাচে উড়িষ্যা এফসিকে 2-0 গোলে হারিয়ে টোটাল 3-2 লিড নিয়ে আইএসএল ফাইনালে চলে গেল মোহনবাগান। আর অসাধারণ একটি ম্যাচ, অসাধারণ অ্যাটমসফিয়ার। কালকে বন্ধুরা সবাই মিলে গেছিলাম খেলাটা দেখতে, আর অসাধারণ লাগলো। আমার তো শুরু থেকেই বিশ্বাস ছিল যে যুব ভারতীতে মোহনবাগান উড়িষ্যাকে হারিয়ে দেবে এবং 90 মিনিটেই খেলাটা শেষ করবে। আমিও চাইছিলাম না, আমি কি বরং কেউই চাইছিল না যে খেলাটা 120 মিনিটের দিকে গড়াক, কারণ যা গরম, এই গরমে প্লেয়ারদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আমাদের আনোয়ার পায়ে হালকা টান ধরে বসে গেল ওই গরমের চোটেই। আর মোহনবাগানের প্লেয়াররাও চেয়েছিল যাতে খেলাটা 90 মিনিটেই শেষ করতে পারে। তো অসাধারণ এই ম্যাচটি মোহনবাগান শেষ পর্যন্ত 2-0 গোলে জিতে নেয়। টোটাল গোল অ্যাগ্রিগেটে মোহনবাগান 3-2 গোলে উড়িষ্যা এফসিকে হারিয়ে ফাইনালে নিজের জায়গা তৈরি করে নেয়। এবং মোহনবাগান আরও একবার প্রমাণ করলো যে ভারত সেরা ক্লাব এখনও পর্যন্ত মোহনবাগানই আছে। মোহনবাগান যখন আইএসএল শিল্ড জেতে, লিগ শিল্ডটা যখন জেতে, তখন অনেকে বলছিল যে আজ পর্যন্ত কোনো দল লিগ শিল্ড এবং আইএসএল দুটো একসাথে জিততে পারেনি এবং মোহনবাগান উড়িষ্যার কাছে হেরে যাবে, আরও অনেক কিছু বলছিল। বিশেষ করে যখন ফার্স্ট লেগে মোহনবাগান 2-1 গোলে হেরে যায় উড়িষ্যার কাছে, তখন তো অনেক কথাই অনেকে বলেছে। কিন্তু আমি তো বলছিলামই সবাইকে যে না, মোহনবাগান এবছর রেকর্ড করবে এবং আইএসএল জিতবে। সম্ভবত ফাইনালে মোহনবাগান আইএসএলটা জিতবে। তো যাই হোক, এই অসাধারণ ম্যাচে অফিসিয়াল কালকে ৬২,০০৭ জন সমর্থক হয়েছিল। এটা অফিসিয়াল, আনঅফিসিয়াল হয়তো আরও বেশি কিছু হবে। তবে এই অ্যাটমসফিয়ারে মোহনবাগানের জেতা তো অবশ্যই উচিত ছিল এবং মোহনবাগান জিতেছে। কালকে টিম দারুণ পারফরমেন্স দিয়েছে। খেলার শুরুতেই মোহনবাগান একটা সহজ সুযোগ পেয়ে যায়, অনুরোধ থাপা মিস করে অনুরোধ থাপা বলটি। তারপর 22 মিনিটের দিকে পেতাতোসের একটা শট যেটা আমরিন্দার সেভ করে এবং রিটার্ন বলটি খুব দারুণ ফলো করে জেসন কামিংস এবং হালকা ট্যাপিনে বলটি গোল করে মোহনবাগানকে 1-0 গোলে লিড এনে দেয়। তারপর উড়িষ্যা এফসিও দারুণ আক্রমণ করে, মোহনবাগানও ভালো খেলে, মোহনবাগানও আক্রমণ করে, পাল্টা আক্রমণে যায়। তবে মোহনবাগান লিডটা আরও আগেই নিয়ে নিতে পারতো। মোহনবাগান কিছু সহজ সুযোগ নষ্ট করে, মিস করে। তারপর সুভাশিস হলুদ কার্ড খেয়ে যাওয়ায় একটু আজকে সুভাশিসকে একটু স্লো দেখা গেছে। সুভাশিস যেহেতু প্রথমে একটা হলুদ কার্ড বুকিং নিয়ে নিচ্ছে, সে চাইছিল না যে রেড কার্ড খেয়ে সে মাঠের বাইরে চলে যাক আর ফাইনালটা মিস করুক। তো সেই জন্য সুভাশিস পুরো ম্যাচে হলুদ কার্ডটা নেওয়ার পর থেকে কোনো কড়া ট্যাকেলে সেরকম যেতে দেখা যায়নি সুভাশিসকে। এবং আজকে বলতে হবে হেক্টর ইউজ তো ভালো খেলেছে। আগের দিন যে ভুলটা করেছিল এবং প্রেস কনফারেন্সে সে বলেছিল যে পরের ম্যাচে যাতে সেই ভুলটা করবে না সে, এবং সে সত্যি আজকে পারফরমেন্স মোটামুটি ভালোই করেছে এবং একদম ক্লিয়ার গোল লাইন সেভ সে করেছে, যেটি হয়ে গেলে কিন্তু উড়িষ্যা এফসি ম্যাচে রিটার্ন আসতে পারতো এবং সেটি হেক্টর ইউজকে সেভ করে গোল লাইন সেভটি মোহনবাগানকে ম্যাচে ধরে রেখেছিল। দ্বিতীয়ার্ধ মোহনবাগান ভালোই খেলছিল, উড়িষ্যা এফসিও আক্রমণ বাড়াচ্ছিল। মানবীর একটা সহজ সুযোগ মিস করে এবং দ্বিতীয়ার্ধে এক্সট্রা টাইমের দিকেও কিয়ান নাসিরি একটা সহজ সুযোগ মিস করে, বলটি কিয়ান নাসিরি বাইরের নেটে মারে এবং ঠিক তার পরের আক্রমণেই মোহনবাগানের হয়ে দ্বিতীয় গোলটি করে ফেলেন সাহাল আব্দুল সামাদ, যে এই সিজন বেশ চোটেই কাটিয়েছে এবং আজকে চোটে সেকেন্ড হাফে এসছে, চোট থেকে এসে মোটামুটি একটু ভালো গেমই দিয়েছিল এবং গোলটি করে মোহনবাগানের জয়ের পথ নিশ্চিত করলো সাহাল আব্দুল সামাদ। আর সত্যি বলতে ডাগআউটে অ্যান্টোনিও লোপেজ হাবাস থাকলে মোহনবাগান একটা আলাদা ছন্দেই পারফরমেন্স করে। সত্যি উনি খুবই ভালো কোচ আমার মতে। পরের সিজনে উনি কোচ হিসেবে থাকবে কি থাকবে না সেটা জানি না, কিন্তু এই সিজনে আমি বলতে পারি যে অ্যান্টোনিও লোপেজ হাবাস খুবই এক্সপিরিয়েন্সড কোচ, খুবই বুদ্ধিমান কোচ এবং খুবই ভালো কোচ। আর আজকের ম্যাচে আমাদের আনোয়ার আলী পায়ে হালকা টান ধরে বসে গেছিলো, আশা করবো তার চোট যাতে গুরুতর না হয়। আর ম্যাচ শেষে একটা ঘটনা ঘটেছে, আমি যাও বোতল ছুঁড়ে মেরেছে সুভাশিসের দিকে, সেই নিয়ে একটা বিতর্কিত হয়েছে। আর আপনাদের মনে করিয়ে দিই বন্ধুরা, উড়িষ্যা এফসি কিন্তু ফার্স্ট লেগে মোহনবাগান উড়িষ্যা এফসি সমর্থকরা কিন্তু মোহনবাগান সমর্থকদের জুতো দেখেছিল আর মোহনবাগান কিন্তু তার জবাব মাঠেই দিল। তো আবারও প্রমাণিত হলো যে মোহনবাগান কিন্তু ওরকম নোংরা কীর্তিকলাপ না করে তার জবাব কিন্তু মাঠেই দেয়। তো ফার্স্ট লেগের পরে অর্থাৎ সেকেন্ড লেগ শুরু হওয়ার আগে প্রেস কনফারেন্সে লোবেরাও বলেছিল যে যাই করে হোক উড়িষ্যা এফসি ফাইনাল খেলবে, ওরাই নাকি ফাইনাল খেলবে। মোহনবাগানকে ফার্স্ট লেগে হারিয়েছে, সেকেন্ড লেগেও হারিয়ে নাকি ওরা ফাইনাল খেলবে, এরকম অনেক বড় বড় কথা বলেছিল। তো মোহনবাগান এরকম কোনো বড় বড় কথা না বলে মোহনবাগান মাঠেই সেটা প্রমাণ করেছে যে তারা সেরা ক্লাব। কিছুদিন আগে আইএসএল শিল্ড জিতেছে
এবং আবার আইএসএল ফাইনালে পরপর দুটো সিজন ফাইনাল খেলা কিন্তু ছোট কোনো কথা নয়। তো আজকে রাতে মুম্বাই বনাম গোয়ার সেকেন্ড লেগ আছে। তো আজকে যে জিতবে তার সাথে মোহনবাগান ফাইনাল খেলবে, আর ফাইনাল যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে। তো আর একটি অসাধারণ ফাইনাল দেখার জন্য সমর্থকদের বলবো রেডি হও। এই ফাইনাল ম্যাচে কিন্তু আরও সমর্থক যেতে হবে মাঠে, যাতে মোহনবাগান আরও একটু বাড়তি উত্তেজনা পায়। এবং সমর্থকরা কত বড় ইম্পর্টেন্ট সেটা তো তোমরা বুঝতেই পারছো। সমর্থকরা ছাড়া কিন্তু মোহনবাগান কেন কোনো ক্লাবই এত ভালো পারফরমেন্স দিতে পারে না। সমর্থকরা সবসময় মাথায় রাখতে হবে একটা দলের 12th ম্যান হিসেবে কাজ করে। তো সবাইকে বলবো মাঠে আসো, মোহনবাগান দলকে ফাইনাল জিততে সাহায্য করো। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ।